এই একটা গুজরাতি রেসিপি বানাতে যে আমি কতবার ফেল হয়েছি এর কোনো হিসেব নেই। তো আমি যে মিস্টেক করেছি সেগুলো যাতে তোমাদের না হয় তার জন্যই আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ইজিলি বাসায় বসে ঢোকলা বানাতে পারবা। তো এর জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, চিনি আর হলুদের গুঁড়া। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। লাস্টে আমি ইনো অ্যাড করেছি, যেটা ঢোকলা বানানোর জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। এই জিনিসটাকে আমি এত বছর স্কিপ করে আসছি, যেই কারণে একবারও আমার ঢোকলাটা পারফেক্ট হয়নি। এখন আমি এই ডোটাকে একটা কেক বানানোর মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। আর নিচে অবশ্যই একটু অয়েল ব্রাশ করে নিতে হবে, যাতে করে এই ঢোকলাটা আর নিচে লেগে যাবে না। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য স্টিম করে নিব। এই সুযোগে আমরা তরকাটা বানিয়ে ফেলবো। যার জন্য প্রথমে একটা প্যানে তেল গরম করে আমি এর মধ্যে সরিষা এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর চিনি। এগুলোকে এখন ভালো মতো ভেজে লাস্টে পানি দিয়ে দিলে আমাদের তরকাটা রেডি। এখন আমরা সেই ঢোকলাটাকে ডিমোল্ড করে নিব। আর তোমরা তো দেখতেই পারছো কত ইজিলি আমি এটাকে আনমোল্ড করতে পেরেছি। এখন আমরা এটাকে মিডিয়াম পিসেসে কেটে নিব। তোমরা এটাকে তোমাদের পছন্দ মতো বড় ছোট যে কোনো শেপেই কাটতে পারো। এখন আমি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সেই তরকাটা স্প্রেড করে দিচ্ছি। আর এই তো আমাদের ঢোকলা বানানো শেষ। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল।